তারপরের প্রশ্ন রয়েছে 17, হ্যাঁ 70। তারপরের প্রশ্ন হচ্ছে কি 70, এখানে আইডি কোশ্চেন আইডি 248, অপশান হচ্ছে 4, কারেক্ট অ্যান্সার এ যাবে 4-এ, এ যাবে 4-এ, যাই হোক অপশান 4 ইজ দি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন আইডি হচ্ছে 248, 248 means 3767491248. Next question 71. The theory that moral truths are independent of human beliefs and feelings is known as 288 is option 2, that is ethical realism. Next question is logical reasoning, and that is question ID 2321, and correct answer is option 2. এটা সলভ করার ব্যাপার। তারপরে রয়েছে which Hellenic thinker introduced the fanciful and mythological terms love and hate for the first time in the philosophical discourse? Question ID 279, and correct answer is option 3, Empedocles. Next is list 1 এবং list 2 থেকে এটাও জিজ্ঞাসা করা হয়েছে 263, and correct answer is option 1. Next question, which among the following is primary source of Dandoniti? Question ID 313, and correct answer is option 3, Puranas. Next is there is no rhinoceros in this room. Which type of abhav it is? That is Attanta bhav. And question ID 256 is option 4 is the correct answer, Attanta bhav. অত্যন্তর ভাব মানে কি ত্রৈকালিক সংসর্গের অভাব, যেগুলোতে রয়েছে এমনকি বায়ুতে বর্ণের অভাব। তারপর কোশ্চেন 77, কোশ্চেন আইডি হচ্ছে 246, অ্যান্ড কারেক্ট অ্যান্সার ইজ অপশন 1, নিমবার্গ এই কথা বলেছেন যে দি ইন্ডিভিজুয়াল সোল ইজ এসেনশিয়ালি অফ দি নেচার অফ নলেজ অ্যান্ড ইজ অলসো দি substratum of knowledge, where the relation between substantive and attributive knowledge is that of between the qualified and qualification. Dharma bhava is profound. Next question 78. Consider the following about the ethical teachings of Gita. That is question ID 248, and correct answer is option 4, is only A. One is bound to act owing to prakriti. Next question, consider the following statement. এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া রয়েছে, কোনগুলো সত্য। তো কোশ্চেন হচ্ছে 334 আইডি, এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন 2, ACD. Next 80 question number, George Berkeley critique of abstract idea is best represented by which of the following statements? 277, আর এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন 2, অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস আর মিসরিপ্রেজেন্টেশন অফ রিয়ালিটি। অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার কথা কে বলেছেন? এটা কিন্তু লক বলেছিলেন অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার কথা। তারপর কোশ্চেন 81, কেসি ভট্টাচার্য ইজ কনসেপ্ট অফ স্বরাজহীন আইডিয়াস অ্যাডভোকেটস ফর। তো স্বরাজহীন আইডিয়া বলতে কি বুঝিয়েছেন কেসি ভট্টাচার্য? কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি থেকে আসে। 295 এর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ইন্টেলেকচুয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড সেলফ ডিটারমিনেশন। আইডেন্টিফাই দি ইনকারেক্ট পেড। এই পেডগুলোর মধ্যে ইনকারেক্ট কোনটি? 255 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন 4, অজাতিবাদ ইজ আ সৌতান্ত্রিক, এ কথা বলেনি। কোয়েশ্চেন হচ্ছে 83, কনসিডার দি ফলোয়িং স্টেটমেন্ট, আইডেন্টিফাই কারেক্টলি 1। তো এখানকার কোয়েশ্চেন আইডি রয়েছে 261, আর কারেক্ট অ্যান্সার হচ্ছে 261 অপশন 2, ABCD, তার মানে অল অফ দি অ্যাবভ। হোয়াট ইজ আর নট ট্রু অফ সফিস্ট?
সফিস্টের মধ্যে কোনটি সত্য নয়? কোশ্চেন আইডি 280 আর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন 1 শুধুমাত্র সি। সিতে কি বলা হয়েছে? দে থট হাউ টু ডিসকভার দি ট্রুথ। নেক্সট কোয়েশ্চেন 85, হুইচ অ্যামং দি ফলোয়িং ইজ আর স্টেটমেন্ট? কোনগুলো স্টেটমেন্ট রয়েছে? তো কোয়েশ্চেন আইডি রয়েছে 322 আর এর সঠিক উত্তর হচ্ছে অপশন 322, এর অপশন হচ্ছে 4। তো সেক্ষেত্রে আমরা জানি কি আই হোপ প্রিয়া লাইকস হার নিউ জব, তো একে যদি আমরা ধরি তাহলেও কিন্তু বাকিগুলো এলিমিনেশন করলেও হয়ে যায় অ্যান্সারটা। তারপরের প্রশ্ন রয়েছে দি কজ অফ মিয়ারলি দি মেকানিজম বাই হুইচ এ রিজন প্রডিউস ইটস কনসিকুয়েন্স ইজ দি ভিউ অ্যাডভোকেট বাই। দ্যাট ইজ কোয়েশ্চেন আইডি 282 ইজ অপশন 3 অ্যারিস্টটল এই কথা বলেছেন। কোয়েশ্চেন 87, হোয়াট অ্যামং দি ফলোয়িং ইজ নট ইন ট্রু? টাইপিং মিস্টেক, টুন লিখছে, তো এখানে হচ্ছে ট্রু, নট ইজ নট ইন ট্রু উইথ লকস পলিটিক্যাল ফিলসফি। লকের পলিটিক্যাল ফিলসফিতে কোনটি সত্য নয়? কোশ্চেন হচ্ছে 317, অপশন হলো 2, প্রোটেক্ট দি ডিভাইন রাইটস অফ দি কিং অ্যান্ড স্টেট। পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু এজেআর হুইচ অফ দি ফলোয়িংস প্রপোজিশনস ল্যাক মাই ডিগ্রি অফ মিনিং অর এনি ফ্যাকচুয়াল সিগনিফিকেন্স? কোয়েশ্চেন আইডি 304 আর এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি আর ডি। সিতে কি বলা হয়েছে? ইউ শুড নট হ্যাভ অ্যান অ্যাবর্শন ইজ রং, এই কথা বলেনি। তারপরের প্রশ্ন রয়েছে এখানে লিস্ট 1 এবং লিস্ট 2 থেকে এটাও জিজ্ঞেস করা হয়েছে, এটা হচ্ছে সাংখ্য দর্শনের। 250 রয়েছে, তো এখানে অপশন হচ্ছে 4 হবে। এই সাংখ্য দর্শন থেকে এরকম আসে যে ফার্স্ট ইভল কোনটি, পুরুষ কি কনসিয়াস, অ্যাক্টিভ, এগুলো বিষয়ে প্রত্যেকবারে আসে এই কনসেপ্ট থেকে। নেক্সট কোয়েশ্চেন 90, কনসিডার দি ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট ফ্রেগে। ফ্রেগের মধ্যে কোনগুলো বাক্য রয়েছে ফ্রেগের? তো এখানে 307, এর সঠিক অ্যান্সার কি রয়েছে? অপশন এ বি সি। পরের প্রশ্ন, স্কোয়ার সাইকেল ইজ নাইদার believed nor disbelieved, it does not have even a spoken content, is the view advocated by। 294, এর কারেক্ট অ্যান্সার অপশন 2, মানে শুধুমাত্র বি, কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য, মানে কেসি ভট্টাচার্য। Which of the following best captures the essence of public evaluation in science and technology? Question ID 333 is correct answer option 2, involving option 2, that is involving non-expert in the assessment and discussion of scientific and technological advances. Next question is 93, what among the following can be claimed in the light of inductive generalization argument? And question ID is 323, that is option is a 1. 1 means AC. AC means their conclusion is appropriate to the evidence offered by its premises, and C is the premises may provide a strong support for the conclusion. Premise তো সাপোর্ট করেই, কার ক্ষেত্রে? ইন্ডাকটিভের ক্ষেত্রে। জেনারেল, এখানে পার্টিকুলার থেকে জেনারেলাইজেশন হয় আইপিজি, আর ডিডাকটিভের ক্ষেত্রে কি জেনারেল থেকে পার্টিকুলারের দিকে যায়। তারপরের প্রশ্ন রয়েছে 94, কনসিডার দি ফলোয়িং অ্যাবাউট মুরস এথিক্যাল আইডিয়াস। কোয়েশ্চেন আইডি 292 আর কারেক্ট অ্যান্সার কি যে রয়েছে সেটা হচ্ছে অপশন বি, এ বি সি ডি, তার মানে সবগুলোই। ইন হুজাল ফাইনাল লেফট ওভার আফটার রিডাকশন ইজ, কোয়েশ্চেন আইডি 309 is correct answer option 4, ego, cogito, cogitata. Next question 96, consider the following about postmodern philosophy.
কোশ্চেন আইডি 308। আর এর সঠিক উত্তর হচ্ছে বা সঠিক অ্যান্সার কি হলো অপশন 1 A, B and D। নেক্সট কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্রোগ্রেশন অফ ফ্যাকাল্টিস ইন অ্যারিস্টটল। কোয়েশ্চেন আইডি 274। কারেক্ট অ্যান্সার ইজ অপশন 1 B, A, C, D। তাহলে প্রথমে কি আসলো বি, প্রথমে বি আসলো হচ্ছে কি সেন্স পারসেপশন, কমন সেন্স, তারপর মেমোরি, তারপর রিকালেকশন। তারপরের প্রশ্ন রয়েছে কনসিডার দি ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট এমপ্রিসিস। এমপ্রিসিস কারা ছিলেন? লক বাকলে হিউম। তো 265 এর সঠিক উত্তর হচ্ছে অপশন 4। অপশন 4 হচ্ছে অনলি ডি। আইডেন্টিফাই দি রং প্রেজ। এদের মধ্যে কোনটি ভুল প্রেজ রয়েছে? কোশ্চেন আইডি 252। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। অভিভাগত বৈশ্বরূপস্য দি এফেক্টস পয়েন্ট টু এ ওয়ার্ড কজ ওয়্যার দে আর পোটেন্সিয়ালি কন্টেন্ট। অপশন 2, এটা রং। হ্যাঁ, বাকিগুলো সত্য। তারপর 100, কনসিডার দি ফলোয়িং স্টেটমেন্ট। এই স্টেটমেন্টগুলো দেওয়া রয়েছে, সেগুলোর মধ্যে কোনগুলো সঠিক হবে? কোশ্চেন হচ্ছে 318 কোশ্চেন আইডি। অপশন হলো 3। অপশন 3 হচ্ছে এ এবং সি। তারপরের প্রশ্ন, মেধাতিথি অ্যান্ড কুলুকাভট্ট আর কমেন্টেড। কোশ্চেন 101, মেধাতিথি অ্যান্ড কুলুকাভট্ট আর কমেন্টেটরস আপন। কোশ্চেন আইডি 312 এবং এর সঠিক উত্তর হলো অপশান এ মনুতে বলা হয়েছে। কোশ্চেন হচ্ছে 102, দি রিলেশন বিটুইন কজ অ্যান্ড এফেক্ট ইজ ম্যাটার অব কনস্ট্যান্ট কনজাংশন ইজ দি ভিউ হেল্ড বাই। মানে রিলেশন যে রয়েছে কার্যকারণ সম্পর্ক, তো কনস্ট্যান্ট কনজাংশন, এ কথা তো হিউমই বলেছেন। কোয়েশ্চেন আইডি হচ্ছে 270। হ্যাঁ, ডেভিড হিউম, অপশন 4। তারপরের প্রশ্ন 103, পানিশমেন্ট সম্পর্কে বলা হয়েছে। তো এখানে 289 এর হচ্ছে অপশন 2 মানে এ বি। আচ্ছা, 2 মানে হচ্ছে কি এ বি অ্যান্ড সি। কারণ আমরা কি জানি পানিশমেন্ট কি রয়েছে? প্রিভেন্টিভ বা ডিটারেন্ট, রেট্রিবিউটিভ, আর একটা হচ্ছে কি রিফর্মেটিভ। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন 2, তার মানে এ, বি এবং সি। পরের প্রশ্ন 104, কনসিডার দি ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট ইন্ডিয়ান এথিক্স অ্যান্ড সিলেক্ট দি কারেক্ট ওয়ান। ইন্ডিয়ান এথিক্স সম্পর্কে এখানে সিলেক্ট করুন যে কোনটা সঠিক রয়েছে। তো এখানে 286 কোশ্চেন আইডি, অপশন 2। অপশন 2 ইজ দি কারেক্ট অ্যান্সার, ইজ বি, সি, ডি অনলি। তারপরের প্রশ্ন, কনসিডার দি মিনিং অফ শূন্য ইন মহায়ান বুদ্ধি। মহাযানের বুদ্ধিজমের মধ্যে শূন্য বলতে কি বুঝিয়েছেন তারা? 249 কোশ্চেন আইডি। এখানে অপশন রয়েছে কি 2, বি, সি, ডি, ই। এ বাদ যাবে, বাকি সবগুলোই রয়েছে। নাথিং এক্সিস্টেন্সের কথা বলেননি, তাহলে যদি আমরা একটা এলিমিনেশন করি তাহলে কিন্তু হয়ে যায়। যদি আমরা এ কে বাদ দিই, এ কে আমরা নাথিং এক্সিস্টেন্স, শূন্য বলতে নাথিং এক্সিস্টেন্স বলেনি, এটাও বাদ যায়, বাকি 3 বাদ যায়, 4 বাদ যায়, বাকি রয়ে 2। তো এলিমিনেশন মেথড এরকম প্রশ্নের ক্ষেত্রে ইউজ করলে ভালো হয়। তারপরের প্রশ্ন, হুইচ অ্যামং দি ফলোয়িং কোড কারেক্টলি ট্রান্সলেটস অল পারসন এক্সেপ্ট এমপ্লয়িজ আর এলিজিবল। ছাড়া ব্যতীত থাকলে কোন বচন হবে? তো এখানে হচ্ছে 325। এখানে এ বচন রয়েছে। তো এখানে কি বলছে? এ বচনের আমরা এখানে কি কনভার্সন অবভার্সন?
আচ্ছা, এখানে এবছরের 325-এর এই হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, অল নন এমপ্লয়িজ আর এলিজিবল। তারপরের প্রশ্ন রয়েছে, এটা লিস্ট থেকে, লিস্ট 1 এবং লিস্ট 2, মান্ডুকা, ঈশা, তৈত্রেয়। তো এগুলোর থেকে বারবার প্রশ্ন পাচ্ছি আমরা, সেটাও পেয়েছি মান্ডুকা থেকে। উপনিষদ, কথা উপনিষদ, কেন উপনিষদ, এগুলো পড়ে যাবেন পরের বার, বা যাদের হয়ে যাচ্ছে তাদের তো ভালো, যাদের হচ্ছে না তাদের জন্য। কোয়েশ্চেন আইডি 258 কোয়েশ্চেন হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার অপশন 4। নেক্সট প্রশ্ন, therefore a, b, c minus x, y, z, a plus b, c minus x plus y, z, therefore a and x are causally connected, represents the method of 326। এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন 4, concomitant variation। According to Hegel, freedom is realized through 269, কার থ্রুতে আমরা ফ্রিডম রিয়েলাইজ করতে পারি? সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল স্ট্রাকচার। অপশন 2 ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, which among the following are incorrect claims in the context of Descartes? ডেকার্টের মধ্যে কোনগুলো ইনকারেক্ট? তো 271 এর সঠিক উত্তর হচ্ছে 271-এর সঠিক উত্তর হলো অপশন 4, এসি। এতে কি বলা আছে? মাইন্ড কজ চেঞ্জ ইন দি বডি। আর সিতে বলা আছে ইমাজিনেশন অ্যান্ড পারসেপশন আর নট ডিস্টিংস ফ্রম ইটসেলফ। পরের প্রশ্ন, কোশ্চেন হচ্ছে 111, কনসিডার দি ফলোয়িং অ্যাবাউট সিস্টেম ইন ইন্ডিয়ান ফিলসফি। ইন্ডিয়ান ফিলসফির মধ্যে মানে কোনটা কোনটা ব্যাখ্যা দেওয়া রয়েছে সঠিক, সেগুলো আমাদের দেখতে হবে। অতটা পড়তেছি না, আপনাদের সময় যাবে। তো 259-এর সঠিক অ্যান্সার কি হচ্ছে? অপশান 3, মানে অনলি বি, অপশান 3, অনলি বি। বিতে কি বলা হয়েছে? বেদ ইজ ধূর্ত প্রলপ অ্যাজ পার চার্বাকা। পরের প্রশ্ন 112, ইন মেডিকেল এথিক্স ইট ইজ দি হিপোক্রেটিক ওথ হুইচ প্রোভাইডেডস এনাফ জাস্টিফিকেশন টু। এই হিপোক্রেটিক ওথ থেকে কিন্তু ডাব্লিউবি সেট এক্সামেও কিন্তু প্রশ্ন আসে। এখন দেখছি মানে খানিকটা রিলেটেডই হয়। আমি দেখলাম যে ডাব্লিউবি সেট এক্সামে 15ই ডিসেম্বরে সেখানে ওই ছাড়া ব্যতীত দিয়ে যে এবছরের প্রশ্ন তো এখানেও আসলো, ওরকম অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে। হিপোক্রেটিক ওথ থেকে তো আসে, গতবার আসে, এই 15ই ডিসেম্বরটা আসেনি। তো এখানে কোশ্চেন আইডি কি রয়েছে? 331-এর হচ্ছে অপশন 4। এগুলো ডক্টরদের একটা এখানে কি করা হয়? ডক্টরদের এখানে একটা শপথ করতে হয়। তো সেই হিসেবেই এখানে অপশন হচ্ছে কি, অফিসিয়াল অ্যান্সার কি এখানে? অপশন 4। নেক্সট হচ্ছে 113, which of the following is the most comprehensive views of রাধাকৃষ্ণের কম্প্রিহেন্সিভ ভিউ কোনটি? 299 এর সঠিক উত্তর হচ্ছে অপশন 4। অপশন 4 ইজ দি কারেক্ট অ্যান্সার, মানে অফিসিয়াল অ্যান্সার কি? ইন্টুইশন ইজ দি বেসিস অফ অল আদার ফর্ম দি কগনিশন অ্যান্ড দি স্পিরিট ইন ম্যান ইজ অ্যাজ রিয়েল অ্যান্ড অ্যাজ হিজ বডি। পরের প্রশ্ন, which of the following is not a part of বেদাঙ্গ? 254 কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন কি? অপশন হলো 3, আরণ্যক। আরণ্যক। পরের প্রশ্ন হচ্ছে 115, which is true for আরম্ভবাদ অফ ন্যায় বৈশেষিক ফিলসফি। কোশ্চেন আইডি 262-এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, BCE। তারপরের প্রশ্ন রয়েছে কি 119, হোয়াট ডাজ Maurice Merleau-Ponty notion of embodied consciousness means? কোশ্চেন আইডি রয়েছে কি 300, আর কারেক্ট অ্যান্সার রয়েছে কি অপশন 3, experience is inherently tied to the bodily
প্রিসেন্স ইন দি ওয়ার্ল্ড। তারপরের প্রশ্ন রয়েছে 117, ইন অর্ডার টু মেনটেন দি ডিভাইন অমনিপোটেন্স সেন্ট অগাস্টাইন ইজ ডিভাইন ড্রাইভেন টু সাজেস্ট দ্যাট। কোশ্চেন আইডি 281। কারেক্ট অ্যান্সার ইজ অপশন 4। অপশন 4-এ কি বলা আছে? এ বি সি ই। হ্যাঁ, এ বি সি ই, ডি বাদ দিয়ে বাকি সবগুলোই। তারপরের প্রশ্ন 118, ফিলোসফি ইজ দি সেলফ এভিডেন্ট এলাবোরেশন অফ দি সেলফ এভিডেন্ট ইজ ভিউ অ্যাডভোকেট বাই। 298। অপশন ইজ কে সি ভট্টাচার্য। কে সি ভট্টাচার্য এই সেলফ এভিডেন্স থেকে ডাব্লিউবি সেট এক্সামেও কিন্তু আসে। তারপরের প্রশ্ন 119, অহিংসা অ্যান্ড ট্রুথ আর সো intertwined that the practically impossible to disentangle and separate them is the view advocated by। হ্যাঁ, কথা কে বলেছেন? 293। এর সঠিক উত্তর অপশন 2, এম কে গান্ধী। তারপরের প্রশ্ন 120, ইকবাল accept the only way in which God's existence can be apprehended and that is। এটা রিপিটেড প্রশ্ন, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটা। সরি, 297 এর সঠিক উত্তর হচ্ছে অপশন 1, ইনটুইশন। তারপরের প্রশ্ন 121, চুজ দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আর কোশ্চেন আইডি রয়েছে 264 হচ্ছে কারেক্ট অ্যান্সার অপশন 3, মানে ACDE। তারপরের প্রশ্ন 122, দি ফলোয়িং ইজ দি ফেমাস ডায়লগ ফ্লেশ ইজ অ্যাট দি হার্ট অফ দি ওয়ার্ল্ড ইজ অফ দ্যাট ইজ 301 ইজ আ মার্লেপন্টি। Which among the following are correctly matched if A, B, C and are given as X, Y, Z are false? তো এই কোশ্চেন আইডি 319, এর কারেক্ট অ্যান্সার অপশন এ বি অ্যান্ড সি। নেক্সট কোয়েশ্চেন আইডি হচ্ছে 328। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 124, 328 কোয়েশ্চেন আইডি, আর কারেক্ট অ্যান্সার অপশন 1। কারণ আমরা কি জানি নেগেশনের ক্ষেত্রে কীরকম হয়, যে অল এক্স যদি থাকে তাহলে কী হবে, এইরকম আসবে সাম এক্স যদি থাকে তাহলে আসবে অল এক্স। তারপর হচ্ছে যাই হোক, এই নেগেশনের যে পার্ট রয়েছে কোয়ান্টিটি থিওরি লজিক্যাল রিজনিং থেকে বাকি পার্টটা। কোশ্চেন 125 এখানে কোশ্চেন আইডি রয়েছে 257 অ্যান্ড কারেক্ট অ্যান্সার ইজ অপশন 4। তারপরের প্রশ্ন 126, হুইচ অফ দি ফলোয়িং ইজ ইনভলভড ইন সুরেন কিরকেগার্ডস লিভ অফ ফেইথ। 303 অ্যান্ড কারেক্ট অ্যান্সার ইজ অপশন 3, দ্যাট ইজ সাবজেক্টিভ, কমিটমেন্ট, ডিসপিট, আনসার্টেনটি। পরের প্রশ্ন 127 নম্বর প্রশ্ন, হোয়াট অ্যামং দি ফলোয়িং ইজ এ ফান্ডামেন্টাল tenet of Deen Dayal Upadhyay integral humanism? Question ID 296, correct answer is option 1, emphasizes on material prosperity. Next প্রশ্ন 128, which among the following ideas are accept to difference feminism? Question ID 316 and correct answer is option 3, B, C and D. পরের প্রশ্ন 129, deontological theory of morality is grounded on the concept of। 290 এর কারেক্ট অ্যান্সার রয়েছে অপশন 2, হচ্ছে ডিউটি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 130, কনসিডার দি ফলোয়িং অ্যাবাউট এক্সিস্টেন্সিয়ালিস্ট ফিলোসফার, দ্যাট ইজ 306। এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন 2, এ বি অ্যান্ড ডি। আমরা কি জানি ফেনোমেনা এক্সিস্টেন্সিয়ালিজম কারা রয়েছেন? হুজাল, হাইডেগার, কিরকেগার্ড, হ্যাঁ, নির্জেসি, মর্লেপন্টি, এগুলো। তারপর রয়েছে 331, জ্ঞানতাবাদী ইজ দি থিওরি অফ নলেজ হেল্ড বাই। 260
এর সঠিক উত্তর হচ্ছে কুমারিল ভাট্ট। তারপর রয়েছে পরের প্রশ্ন 132, the natural world is as complex of mechanism and manifestly designed as any what is the main content for কোশ্চেন আইডি 266 আর কারেক্ট অ্যান্সার রয়েছে অপশন 4, টেলিওলজিক্যাল আর্গুমেন্ট ফর দি এক্সিস্টেন্স অফ গড। পরের প্রশ্ন 133, আমি শুধু অপশনটা করে বলে যাই, ঠিক আছে। 303 কোশ্চেন আইডি, আর সঠিক উত্তর হচ্ছে অপশন 2, প্রাইভেট ল্যাঙ্গুয়েজ অফ ইজ ইনকোহারেন্ট। পরের প্রশ্ন 134, আর কোশ্চেন আইডি রয়েছে 253, আর সঠিক উত্তর রয়েছে অপশন 2, এ অ্যান্ড ডি। নেক্সট প্রশ্ন 135, যেটাতে লিস্ট 1 এবং লিস্ট 2 থেকে জিজ্ঞাসা করা হয়েছে। কোশ্চেন আইডি রয়েছে 273, আর সঠিক উত্তর রয়েছে অপশন 3। পরের প্রশ্ন রয়েছে এই লজিক্যাল রিজনিং থেকে, 19 যে রুলস রয়েছে তার মধ্যে, আর কোশ্চেন আইডি রয়েছে 329, কোশ্চেন রয়েছে 136। মিলিয়ে নেবেন দেখে এগুলো না আপনারা আপনাদের প্রত্যেকেরটা মানে ডাউনলোড করে নেবেন, নেওয়ার পরে খাতায় টুকে নেবেন কোথার থেকে প্রশ্ন আসতেছে, সেগুলো পাশে জায়গা রাখবেন। A4 সাইজের পেজে যদি লিখেন খুব ভালো হয়, কোথার থেকে আসতেছে। যদি নেট হয়ে থাকে তাহলে JRF এর জন্য পড়ুন, আর যদি কিছু নাম্বারের জন্য নেটটাও না হয় তাহলে সেটা JRF এর জন্য পড়ুন ডাইরেক্ট। 210 তুললেই হয়ে যায়। তো সেখানে পেপার 1-এ যদি 35টা রাখেন, তারপর পেপার 2-এ 70+ যদি করেন, হয়ে যাবে। মোট কথা পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার করলেই না হয়ে যাবে। এখানে কোশ্চেন আইডি কত রয়েছে 329, আর অপশন হচ্ছে 4। কিছু বই কিনতে হবে, আর বইগুলো খুঁটে যদি পড়ি আমরা, শুধুমাত্র PY কিউ এর পেছনে না দৌড়ে আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তাহলে PY কিউ সলভ করে মজা পাওয়া যায়। না হলে কিন্তু PY কিউ শুধু পড়লে পরে পরীক্ষায় খুব মুশকিল হয়। তারপরের প্রশ্ন রয়েছে 137, হুইচ গ্রেড অফ নলেজ ইজ আইডেন্টিফাই জন লক অ্যাজ দি হাইয়েস্ট। কোয়েশ্চেন 137, আইডি রয়েছে 276, কারেক্ট অ্যান্সার রয়েছে অপশন 1, ইনটুইটিভ নলেজ। তারপরে 138, এই দেখুন 138 প্রশ্ন, এটা গতবার মানে এই UGC নেট এক্সামে ফিলোসফিতে গতবার আসছিল ফান্ডামেন্টাল রাইটের যে 14, 15, 16, 17, 18 তার থিমগুলো দিয়ে। এবার দেখুন কি দিয়েছে, এই ওগুলোর মধ্যেই দিয়েছে। তো সেটা যদি আমরা ওই টুকে নেই খাতায় যে কি আসলো এবার, আর তার সঙ্গে তার পুরো কনসেপ্টটা ক্লিয়ার করি, ফান্ডামেন্টাল রাইটের পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে যাই, তাহলে কিন্তু আমরা এখানে 2 নাম্বার ইজিলি পেয়ে যাচ্ছি আমরা। তো কোয়েশ্চেন আইডি রয়েছে 311, আর প্রশ্ন রয়েছে 138, আর কারেক্ট অ্যান্সার রয়েছে অপশন 2। এনটিএ জিজ্ঞাসা করবে যেখানে থেকে প্রশ্ন আসুক, সেখানের মানে সেইটা রিপিট না হোক, কিন্তু সেই কনসেপ্টটা যে কনসেপ্টটা থেকে আসছে না, তো সেই পুরো কনসেপ্টটা ক্লিয়ার থাকলে সেখান থেকে পাওয়া যায়। তারপরের প্রশ্ন রয়েছে 139, আর কোশ্চেন আইডি রয়েছে 291, অ্যান্ড কারেক্ট অ্যান্সার রয়েছে অপশন 3, সি এবং ডি। 140 রয়েছে হোয়াট ম্যান ডিজায়ার মোস্ট অ্যাকর্ডিং টু নিডসে, এখানে রয়েছে 305 কোশ্চেন আইডি, আর কোশ্চেন রয়েছে 140, আর সঠিক উত্তর রয়েছে মানে অ্যান্সার কি রয়েছে, অফিসিয়াল অ্যান্সার কি, সেটা হচ্ছে 4, যেটা হচ্ছে পাওয়ারের কথা বলা হয়েছে, উইল টু পাওয়ারের কথা, যেখানে আমরা জানি সিলেবাসে আছে উইল টু পাওয়ার। তারপর এগুলো রিডিং কম্প্রিহেনশন, আপনাদের যাদের ফিলোসফি যারা মানে আছে পেপারটা, তাদের তো ভালো, আর যারা দিচ্ছেন না মানে নতুন যারা MA করছেন কিন্তু এক্সাম দিতে যাচ্ছেন, তারা স্ক্রিনশট নিয়ে নেবেন। একটা প্যারাগ্রাফে স্ক্রিনশট নিয়ে তারপর আপনারা সলভ করার চেষ্টা করবেন। আমি শুধু অপশানগুলো বলে দিই, অ্যান্সার কিটা বলে দিই। তো 141 যে প্রশ্নটা আছে, আইডি রয়েছে 340, আর এর কারেক্ট অ্যান্সার রয়েছে অফিসিয়াল অ্যান্সার কি হচ্ছে অপশান 2, অপশান 2। তারপরের রয়েছে কোশ্চেন আইডি 337, আর 142, আর এর অপশন রয়েছে হচ্ছে 4, কারেক্ট অ্যান্সার 4। তারপরের প্রশ্ন 143,
an axiom that is not independent is মোবাইল আপনারা স্টপ করে করে প্রথমে রিডিং কম্প্রিহেনশনটা পড়বেন, তারপর দেখবেন কোশ্চেন পড়ে, তারপর অ্যান্সার কীটা তো আমি বলেই দিচ্ছি, পড়ে মিলিয়ে নেবেন। 239 আর কারেক্ট অ্যান্সার হচ্ছে এটারও অপশন 4। হ্যাঁ, তারপর 144 রয়েছে, 144-এর আইডি কত রয়েছে 341 অ্যান্ড কারেক্ট অ্যান্সার অপশন 3। তারপরের প্রশ্ন 145 আর কারেক্ট অ্যান্সার 338 আর রয়েছে 3, অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মোক্ষ অ্যাকর্ডিং টু যোগ ইজ নট অ্যাচিভ বাই দি প্র্যাকটিস অফ, এটা পরের রিডিং কম্প্রিহেনশন, এটা আর একটাতে 5টা করে, দুটো প্রত্যেকবারই দুটো রিডিং কম্প্রিহেনশন থাকে ফিলোসফি, মানে পেপার 2 আর পেপার 1-এ একটা। কোশ্চেন আইডি 344 আর কারেক্ট অ্যান্সার রয়েছে অপশন 3। পরে রয়েছে রিডিং কম্প্রিহেনশনের প্যাসেজ 147 আর 347, তাই কি 347, অপশন ইজ 2। পরের প্রশ্ন 148 আর 345 রয়েছে, কোশ্চেন আইডি অপশন 4। তারপরে 149, কোশ্চেন আইডি রয়েছে 343, কারেক্ট অ্যান্সার রয়েছে অপশন 2। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন 150, কোশ্চেন আইডি 346 আর কারেক্ট অ্যান্সার অপশন 3। এতটুকুই। ভিডিওটি ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।